বাংলার হাওয়া বদলের জোরালো সম্ভাবনা। আগামী 24 ঘন্টার মধ্যে আবহাওয়ার তুমুল পরিবর্তনের আশঙ্কা রয়েছে, তা জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বাংলার উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত, যার প্রভাবে ফের 2 দিন থেকে 3 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস সূত্রে খবর কি? তো আসুন জেনে নেব আজ সারাদিন কেমন থাকতে চলেছে আবহাওয়া। আজকে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি জানিয়ে দেবো আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে এবং পুজোর আগে উপসাগরে নতুন করে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, বাংলার এরই মাঝে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে কিনা, এ বিষয়ে কি বলছে আবহাওয়া অফিস জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে, কোথায় কোথায় ভারী বৃষ্টি, কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি। উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার সারাদিন চট্টগ্রাম এবং মহেশখালী এই পার্শ্ববর্তী এলাকায় একটা নিম্নচাপের প্রভাবে জোরালো ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যার প্রভাবে চট্টগ্রাম এবং ছকারিয়া আর নিখংছড়ি এবং চট্টগ্রামের পার্শ্ববর্তী কুতুবদিয়া, মহেশখালী এইসব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবারের আকাশে। এবার চলে আসি ধানচি, সাতকানিয়া, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লংগদু, খাগড়াছড়ি হালকা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে শুক্রবার। ছাগাননাইয়া, এবার চলে আসি রায়পুর, তারপরে আসে মতিরহাট, বারিশাল। রায়পুর, মতিরহাট, বারিশাল এইসব জায়গাগুলোতে হালকা মেঘলা থাকবে, 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লালমোহন এবং হাতিয়া, সারফাসন এইসব জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোলা, বারিশাল আর রায়পুর হালকা মেঘলা থাকবে। হাজীগঞ্জ, তারপরে লক্ষ্মণ, কুমিল্লা এসব জায়গাগুলোতে হালকা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। হামনা, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়ায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি করলো আবহাওয়া দপ্তর। কাটিয়াডি, তারপরে ধামরাই এসব জায়গায় ঢাকার পার্শ্ববর্তী জায়গাগুলোতে হালকা মেঘলা থাকবে শুক্রবার আকাশে। ফরিদপুর, বালিয়াকান্দি, মাগুরা এসব জায়গার মেঘমুক্ত পরিষ্কার থাকবে। নারাইল, গোপীনাথপুর, যশোর, কোটচাঁদপুর এইসব জায়গাগুলোতে মেঘমুক্ত পরিষ্কার থাকবে। পাবনা, লালপুর, ভাঙ্গুড়া, তারাস, সিংড়া, পুথিয়া, রাজশাহী এসব জায়গাগুলোতেও মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা জারি করলো আবহাওয়া দপ্তর। এবার চলে আসি বাংলাদেশের আর কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার আকাশে। দেখে নিচ্ছি ঢাকা, কুমিল্লা, সিলেট এইসব জায়গাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা, তবে ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। বিশেষ করে চট্টগ্রামের পার্শ্ববর্তী জায়গায় এবং উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবারের সারাদিনে। হাটহাজারী এবং মানিকছড়ি, তারপরে আরও পার্শ্ববর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টির একটা সতর্কতা রয়েছে শুক্রবারের সারাদিনে। ধানচি, কুতুবদিয়া, মহেশখালী, ছাকড়া এইসব জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবারের আকাশে। আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে উপকূলবর্তী জেলাগুলোতে ফের দুর্যোগের সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপটি যদি পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হয়, উপকূলবর্তী জেলা সহ হাওড়া, হুগলি জেলাগুলিতে ফের দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। তবে যদি বাংলাদেশের দিকে অগ্রসর হয়, সেক্ষেত্রে বাংলায় প্রভাব অনেকটা কমে যাবে। নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে তা এখনও আপডেট জানা যায়নি। এর প্রভাবে বাংলার জেলাগুলোতে কতটা দুর্যোগ ঘটবে তা আবহাওয়া সূত্রে এখনও কোনো খবর জানা যায়নি।
তবে যদি নিম্নচাপটি আরও জোরালো আকার ধারণ করলে তা তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে।